হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ছাদে চলে এসেছি আর মেঘটা দেখো ভীষণ গোমড়ামুখো হয়ে আছে। হ্যাঁ, দেখেছো? এই সময় এরকম ওয়েদার না আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিও করব। আর ভিডিওটা কেন শুরু করলাম সেটাও তোমাদের দেখাই। কেন শুরু করলাম, বেগুন গাছটা ভীষণভাবে সুন্দর হয়েছে এখানে দেখো। আর এইখানে 3খানা বেগুন হয়েছে। আজকে তো শনিবার, ভাবছি একটা বেগুন তুলে পোড়াবো। তো সেই জন্যই তোমাদেরকে দেখাবো নিজের গাছে এরকম সুন্দর বেগুন হলে তুলে পোড়াতে কার না ভালো লাগে। দেখো, এটা তুলে নিই। এই দেখো কি সুন্দর সাইজ হয়েছে গো। সেই একদিন বলছিলাম না, তোমরাও টবের মধ্যে বেগুন লাগিয়ে ফেলো, বেগুনের এখন যা দাম। আর এখানে দেখো আরেকটা হয়ে আছে, আর এইখানে একটা হয়েছে, কিন্তু বেগুনটা মনে হচ্ছে খুব ভালো হবে না। দেখো, এই দেখো, খুব ভালো হবে না বেগুনটা। তো আর এখানে দেখো ধনে পাতাগুলো একটু অল্প অল্প হয়েছে, তো সেখান থেকেও একটু ধনে পাতা নিয়ে নিই, কারণ বেগুন পোড়াতে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। ওই জন্যই 2-1টা তুলে নিই। এগুলো তুলাটা না খুব অসুবিধা, ছোট ছোট তো কিভাবে তুলবো বুঝতে পারছি না, গাছগুলো উঠে যাবে। তো ওই বেশি নেব না, 2-1টাই নেব, একটু শুধু জাস্ট গন্ধ। আর এইগুলোতে না ভীষণ সুন্দর গন্ধ হবে, মানে একদম সারবিহীন। সার তো দিইনি, মাটি ছিল, ওর মধ্যে একটু ধনে ছড়িয়ে দিয়েছি। এই দেখো পাতাগুলো ছিঁড়ছি তো পড়েই যাচ্ছে, ছোট্ট তো একদম, এগুলো তো তোলা খুব মুশকিল। তাও 2টো নিয়ে নিলাম। এখানে একটু বড় বড় মনে হচ্ছে, এটা নিই। বাজারের ধনে পাতাগুলো না ভালো গন্ধ হয় না, এই দেখো এটাতেই হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।